এই হলো আমাদের হিরোইন, কি দারুণ দেখতে। ও মাই গড, জাস্ট লুক অ্যাট দিস হেয়ার স্টাইল। সুন্দরী কমলা। আমরা এতক্ষণে বেনাস মোড়ে এসে পৌঁছালাম। চালু হয়ে গেছে কিন্তু কাইটে নিবি, ঠিক আছে? যেরকম লাগলো ওকেই বলবো 2-3টাকে নিয়ে আয়, নাহলে তোর ভাইয়ের বন্ধুগুলোকে পাঠা, আমাকে গাড়ি করে নিয়ে যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। হ্যালো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো। সো আজকে আমাদের একটা বিয়ের ইনভিটেশন আছে, সরি বিয়ে নয়, রিসেপশন। তোমরা আমার শর্ট ভিডিওতে দেখেছো আমি একটা কুলো ডিজাইন করেছিলাম, তো যার জন্য করেছিলাম তারই আজকে রিসেপশন। তো সেখানেই এখন আমরা যাব, কিন্তু আমরা একটু রেডি হইনি, আর এখন অলরেডি 7টা বাজতে চলছে, আর এটা অনেকটাই দূরে, ফুলবাড়ির ওই সাইডে। তো এখন আমরা তাড়াতাড়ি করে রেডি হব, রেডি হয়ে তারপর আমরা যাবো, আর আমরা কী কী করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। বাট তার আগে আমরা একটা চা খাবো, চা, এক কাপ চায়। বিয়ে বাড়ি যাচ্ছে এটা আমাকে দেখে কে বলবে? 8টা বাজতে চলে, আমি এখনও পর্যন্ত রেডি হইনি। পাশের ঘরে আমার বুনু রেডি হতে শুরু করে দিয়েছে, শাড়ি পরতে শুরু করে দিয়েছে, আর আমি এতটাই অলস প্রকৃতির মেয়ে, মানে ভগবানও ভাববে যে একে আমি মেয়ে রূপে কেন জন্ম দিয়েছি। কারণ আমি হলাম প্রথম এরকম মেয়ে যে নাকি বিয়ে বাড়িতে এরকম একটা হাইনেক অ্যান্ড তার নিচে নর্মাল জিন্স প্যান্ট পরে চলে যাব, একটা কোট পরবো এর উপর দিয়ে, আর জাস্ট কোনো রকমের মেকআপ করবো, করে এখন আমি চলে যাবো। অ্যান্ড পাশের ঘরে আমার বুনু রেডি হচ্ছে, আমি তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার বুনু কীভাবে রেডি হচ্ছে। হ্যাঁ এই দেখো, আমি বললাম না আমি রেডি হইনি তো কী হয়েছে, এই যে আসল সুন্দরী রূপবতী কন্যা আমার বোন। ভালো লাগছে দেখো, একদম বাঙালি আনা শাড়ি পরে রেডি। খালি আমি চুল আসবো, চিরুনি দে আর গার্ডার দে, গার্ডার চিরুনি এগুলা নিলাম, গার্ডার। হ্যাঁ নিয়ে নাও। কী যে মেকআপ করবো আমি কিছু বুঝতে পারছি না, চলো স্টার্ট করা যাক। লাইটটা একটু কম আছে, প্লিজ অ্যাডজাস্ট করে নিও। তো আমি অলরেডি ফেস ওয়াশ করে চলে আসছি, নাও ইটস টাইম ফর মামাআর্থের বিটরুট ক্রিম, এটা দিয়ে স্টার্ট করি। Concealer, Mars concealer. Okay, the shade number is 6. The shade is 6. Mars concealer. It's the name of Honey Glow. আমি জানি তোমরা এখানে কিছু দেখতে পাচ্ছ না। দেখো শুধু আমি এইটুকু রেডি হতে পেরেছি, এখন আমি মুখের মধ্যে ফাউন্ডেশন থুপে যাচ্ছি। ফোন ওইদিকে পড়ে আছে, আমি এখানে রেডি হয়ে যাচ্ছি। এবার তোমাদেরকে দেখাই যে আসল হিরোইন, তাদেরকে তোমরা দেখো, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এই হলো আমাদের হিরোইন, কি দারুণ দেখতে। ও মাই গড, জাস্ট লুক অ্যাট দিস হেয়ার স্টাইল। সুন্দরী কমলা। ওদিকে কিছু একটা দিতে লাগে, কি দিবি পয়সা? ওটা তো ভাব ভাট, ওটা ইয়ে করা হয়, অপমান করা হয়। হ্যাঁ, বৌদিকে এখানে কি ইয়ে করতে আসছিল? কাইটা ঠিক না, বৌদিকে ক্যাডবেরি খাওয়াইতে হবে। বৌদিকে একদিন চকলেট নাইনে চকলেট খাওয়াবো রে, না চকলেট 19 গাজরা দিয়ে কি আমার চুলটা ঢাকছে আদৌ? একদিন গাজরা দিয়ে চুলটা ঢাকছে আদৌ মানে ওটা লাগাতে হয়, ওটা ঢাকার মতো তো তোকে গাজরা দেয় নাই যে পুরো চুলটা তোর ঢাকে যাবে। বৌদি তাই বললো তোর, যে এটা হলো করি, তোমার আরেকটা নিচে লাগতো যেটা হলো ফুল ফুটে থাকতো। হ্যাঁ, তো ওইটার আমার বদলা নিবো, তো চাপ নাই। অলমোস্ট 200 টাকা নিয়ে ডান, মেকআপ ডান, বাট এখনো পর্যন্ত আমার চুলের কিছু হয়নি। আর বাড়িতে সবাই রেডি হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা। এই হচ্ছে গিফট। এখন আমরা রাস্তায় আছি, এখনও পৌঁছোইনি, বাজে এখন 9:30, পুরো রাস্তা ফাঁকা। ভগবান জানে গাড়ি পাবো কি পাবো না, কিচ্ছু জানি না। মা আর বুনু আগে আগে যাচ্ছে,
ওদের দুজনকে দেখে মনে হচ্ছে যে ওরাই বিয়ে বাড়ি যাচ্ছে। অ্যাকচুয়ালি নিজে মেকআপ করা, তারপরে মাকে রেডি করা, মার মেকআপ করে দেওয়া, এসব করতে গিয়ে আমার লেট হয়ে গেল। আর জাস্ট কোনো রকমের চুলটাকে জাস্ট, আমার চুল প্রচণ্ড ভিজা। আমরা এতক্ষণে বিনাশ মোড়ে এসে পৌঁছালাম। হস্তশিল্প মেলা 17ই অক্টোবর থেকে 9 নম্বর। আমি তো কোথাও টোটো দেখতে পাচ্ছি না। টোটোতে করে উঠবো, তারপরে তো যাবো, তারপরে তো ওখানে নাইবে, তারপরে ঠিক হবে। চিরুনি আনা হয়নি, চিরুনি দিয়ে তোমাকে আসতে লাগছে। সাইডটা সাইড কি বলে আমি না নিলাম। চল, এটা র্যাপিডো ছিল, র্যাপিডো। আর দেখতে পারবো না, বসে গেছি। তখন তুই ইয়ে করলি, চাপা দিল। সেই হাওয়া ভাই, সেই হাওয়া। হয়ে গেছে এখন, আমরা এখানে ফ্রিজ হয়ে গেছি, বরফ হয়ে গেছি, অলরেডি জমে গেছি। তারপর চলে এসছে। হ্যাঁ, ও তো আসবে ভাই, ওরা তো মালবাজারের পার্টি, তো ওদেরকে তো আসতেই হবে। অন্য রাস্তায় ঢুকে গেছিল। হ্যাঁ। আমার বলো, আমি ওদিক দিয়ে আসছিলাম, আমি দেখলাম আরে মালবাজারের গাড়ি। হ্যাঁ, তারপর এলাম, তারপর দিয়ে আবার ব্যাক করলাম, মানে এদিকে ঢুকে গেছি। আচ্ছা। এটা এবার সোজা। ও একবারে জঙ্গল, অন্ধকার অন্ধকার। যেদিকে যাচ্ছি এটা যাচ্ছি সামনে হাট বসে। আমার না দিদাবাড়ি ফিল হচ্ছে। এই জায়গাটার নাম দেখি। এই মুখটা গেল টিভি সেন্টার মোড়, আগেরটা হলো বটতলা। দেখে বললাম না দিদাবাড়ি ফিল হচ্ছে, দেখ কাকা শীতকাল, করছিলাম, তাড়াতাড়ি চলো চলো। কোনো চিন্তা করিস না, শীতকালে আমরা কেউ আসবো না তোদের বাড়িতে। এই যে আর যদিও বা আসি, হসপিটাল, হচ্ছে, এটা হচ্ছে, এটা খুলবে না, কমপ্লিট হয়ে গেছে। তাই না? ইয়ে সাইডটা? হ্যাঁ, এটা খুলতে পারবে না, কারণ এটা কি ভিডিও কনের জায়গা তো। হ্যাঁ। ভিডিও কনের ইঞ্জেকশন জারি করে রাখছে, ওর জমি উপরে পড়ছে কোনো পারমিশন ছাড়াই। বাহ। বেকার বেকার না? অনেক টাকা। হ্যাঁ, টাকা আছে, টাকা কোথাও তো উড়াইতে হবে নাকি? ওই যে ওইদিকে চলে যায় বাজার। ওইদিকে পিছনে ওইদিকে না। হাট, হাট, হাট। মা যাওয়ার সময় কি করবো মা আমরা? ওইদিকে পার হয়ে গেছি, ওইদিকে কিছু ভালো। এই বাবা সামনে দেখো আরো কত অন্ধকার, ওই বাবা। সাথে আসছিলাম। এই যে দেখি খাতা বাজার সবাই চলে আসবে। হ্যাঁ, রাতে বাচ্চা বেশি আসবে। তারপর আবার তারপর আবার বলে কি আগে বলতাম, আমরা একসাথেই আসতাম। হ্যাঁ, ঠিক আছে, আসছি। ঠিক আছে। দেখি ওই যে লাইট। এই ডাকি। পিঙ্কি আবার গিয়ে নাচতে চলে যাস না বোন। আর এটা হলো রিসেপশন ভেন্যু। তো সেখানে যাওয়ার পরে খুব জোরে দেখলাম ডিজে বাজছিল, তাই আমি মিউট করে দিয়েছি, কারণ না হলে আমার কপিরাইট চলে আসবে। অ্যান্ড সেখানে যাওয়ার পরে দেখলাম খুব সুন্দর করে সাজিয়েছিল।
তো যাওয়ার পরে আমরা একটু জাস্ট কফি খেয়েছিলাম, কারণ তখন প্রায় রাত 10:30 বেজে গেছিলো এবং আমাদের ডিনার করার সময় হয়ে গেছে। বাট বিয়েবাড়ির সাজুগুজু করে গেছি, আর ভিডিও করব না সেটা তো হয় না। তো সেখানে মায়ের একটু ভিডিও, বোনের ভিডিও, আমার নিজের সেরকম ভিডিও করিনি। তো এরকম জাস্ট ফটোশ্যুট করছিলাম। অ্যান্ড করতে করতে এইসব করতে করতেই আমাদের মনে হয় তারপরে আমরা খেতে বসে গেছিলাম। অ্যান্ড আমার খাওয়াটা ভালো লেগেছে, আমি খারাপ লেগেছে বলবো না। বাট আমি সবসময় যেখানেই যাই না কেন আমি মাছটা প্রেফার করি। আমাকে হয়তো সবাই বলবে কীরকম বাঙালি, কিছু মানে মাটন খায় না, এরকম বাঙালি খুব কমই আছে। যে এখন রাত 1টা, আর আমরা এখনও বিয়েবাড়িতে আমরা এখনও দাঁড়িয়ে আছি। আমাদের গাড়ির কোনো খোঁজ নেই, কে দিয়ে যাবে, কে নিয়ে আসবে, বাড়ি কখন পৌঁছাবো, কখন ঘুমাবো, কখন কী করবো কিচ্ছু জানি না। ও ও ও ও শেষমেশ গরু চলে আসছে ভোজন করতে। বসরা এখন যে ঠান্ডা লাগতেছে কি করি, ওই যে মা আর দিদি ভিডিও মানুষ আগে চালাবে, ওর দেখতে লাগবে না। এত লম্বা মধ্যে বাজে এখন রাত 1:30, চলে আসছি আমরা বাড়িতে। কোনখান থেকে শুরু করবো আর কোনখানে গিয়ে শেষ করবো তাই বুঝতে পারছি। বড় বড় ক্লিপগুলো আগে খোল, ফুলের মালাটা খোল, তারপরে হলো মেন ক্লিপ আছে, উপরের গুলো তো তুই নিজেই খুলতে পারবি। টাইট দে। ও রাম্বা হো ইয়ে, এই তো খুলে গেল। পুরো বাকিটা তো তুই নিজেই খুলতে পারবি। খুলে গেছে। হ্যালো এভরিওয়ান, তো এখন আছি আমি অফিসে। চোখ মুখ দেখে বুঝতে পারছো কালকে রাতে একদম ঘুম হয়নি। বিয়েবাড়ি থেকে আসলাম রাত 2টা, তারপরে জামা কাপড় ছেড়ে, আমার তো অত টাইম লাগেনি, ঘুমোর ওই চুল খোপা খুলতে, তারপরে মেকআপ তুলে, তারপরে ঘুমাতে ঘুমাতে আমাদের 3টা 3:30 বেজে গেছিলো। এবার আজকে সকালে আর উঠতে ইচ্ছা করছিল না। আমি খুব ভুল করছি, আমার কালকে অফিসে আসা উচিত ছিল, আর আমি কালকেই অফিসটা ছুটি নিয়েছি। কারণ রাত্রেবেলা আমি ভাবছিলাম যে আমরা হয়তো তাড়াতাড়ি বেরোয় পড়বো এই 6টার মধ্যে। তো সেই জন্য আমি ভাবছিলাম না ছুটি নিয়ে নিই, না তো অফিস থেকে এসে প্রচণ্ড টায়ার্ড লাগে, আর হয় না, রেডি হওয়াও হয় না ভালো করে। বাট এখন মনে হচ্ছে যে না, ভুলই করছি। প্রচণ্ড ঘুম পাচ্ছে এখন, আমার প্রচণ্ড টায়ার্ড লাগছে। আজকেই ছুটিটা নেওয়া উচিত ছিল, তাহলে শান্তিতে ঘুমটাও হতো, সবই হতো, কিছু ভালো লাগছে না। আর আমি কালকে একটা ভাবছিলাম কি মেকআপের ভিডিওটাও করব ভালো করে সুন্দর করে, বাট জানি না কি হলো, আধা মেকআপ করার পরেই তারপরে আর ভিডিওটা পুরোটা করতে পারলাম না। হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা আমি স্টার্ট করেছিলাম ডিসেম্বর 2025, অ্যান্ড আমি এন্ড করছি জানুয়ারিতে। তো ভিডিওটা এত আগের, মানে আমি জানি না, এখন তো বিয়ে চলছেই না, বাট কী করবো, সময় হচ্ছিলো না, তাই ভিডিওটা এডিটিং করা হচ্ছিলো না। সো ফাইনালি আমি আজকে ভিডিওটা এডিটিং করলাম। 25 মিনিটের একটা লং ভিডিওকে আমি চেষ্টা করেছি 14 মিনিটের মধ্যে আনার। সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও, অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। তোমাদের সকলে যাতে এই বছরটা খুবই ভালো কাটুক। আর আমাদের শিলিগুড়িতে যা ঠান্ডা পড়েছে বাপরে, কয়েকদিন মানে পুরো মানে বরফ পড়া বাকি ছিল, কি এত ঠান্ডা রাতে। তো এই কারণেই আরও বেশি লেজিনেস, ভিডিওটাও এডিটিং করা হয়নি। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের জন্য এটুকুই, চলো বাই।